সিবিআই রিপোর্ট দেয়, রিপোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করা হয় এবং বলা হয় 15 কোটি একটা ট্রেল পাওয়া গেছে। 15 কোটি প্রিলিমিনারি ফাইন্ডিং, এই অঙ্কটা 15 কোটি নয়, এটা 15 কোটি থেকে অনেক বেশি। আমি এক্সাম্পল দিয়ে দিচ্ছি তোমাকে, দাঁড়াও, খুব সিম্পল। মানুষ তো বোকা নয়। মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বিশ্ব বাংলার ব লিখেছে না, হয়তো মানুষের কপালের মাঝখানে তো বিশ্ব বাংলার ব লিখতে পারেননি। এটা তৃণমূল ডাক দিয়েছে না যে সারা বাংলার একই স্বর, জাস্টিস ফর প্রদীপ কর, তো ওটা চেঞ্জ হয়েছে একটু, সারা বাংলার একই স্বর, চোরগুলোকে জেলে ভর। মানে নমক স্বাদ অনুসার আকার অকাদ অনুসার, ওনার অকাদটা উনি ভুলে গেছেন। পালানোর কথা বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমিও বলছি পালানোর চেষ্টা করবেন না। থাইল্যান্ড, ভানাতু, কোথাও পালিয়ে লাভ নেই, মানুষ ধরে আনবে। মানুষ ক্ষুধার্ত, মানুষের অধিকার লুট হয়েছে, মানুষের চাকরি লুট হয়েছে, স্বপ্ন লুট হয়েছে। মানুষ এবার হাওয়াই চটি টুকরো টুকরো করে কেটে ডাস্টবিনে ভাসাবে। কোথাও বলা হয়নি বাবার জন্ম সার্টিফিকেট দিতে হবে, দিলে তো ওনার পিসি টেনশন হতো। ওনার পিসি নাকি আমার হোম ডেলিভারি হয়েছিল, জোম্যাটো সুইগি তখন ছিল না, কারণ কেউ তো নিশ্চয়ই ছিল হোম ডেলিভারি, পোস্ট অফিসে হয়েছিল নিশ্চয়ই, পোস্ট অফিস মারফত। যে হোম ডেলিভারি সার্টিফিকেট তো হয় না, ডাক টিকিটও কেউ চাইবে না। ডায়মন্ড হারবার লোকসভায় 3.5 লক্ষ ভোটার হঠাৎ করে বৃদ্ধি, 3.5 লক্ষ মুসলিম ভোটারের বৃদ্ধি, এবং তারা কারা, এইগুলো নিয়ে প্রশ্ন তো উঠছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় ভয়ে আছে, তো তখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম আসে, কালীঘাটের কাকুর নাম আসে, কালীঘাটের কাকু অ্যারেস্ট হয়, মানে সুজয় কৃষ্ণ ভদ্র অ্যারেস্ট হয়। রমেশ মালিকের মামলাটা বর্তমানে সুপ্রিম কোর্টে স্টে হয়ে আছে বলে মামলাটা প্রোগ্রেস হয়নি বলে অভিষেক বন্দ্যোপাধ্যায় এখনো বাইরে আছে। না, প্রথমত মামলাটা আমার মামলা, প্রথম থেকে মামলাটা আমার করা। সিঙ্গেল বেঞ্চে আমরা জানি 32,000 চাকরি বাতিল হয়েছিল, তার অ্যাপিল চলছে। অ্যাপিলে 15 রকম, 16 রকম, 17 রকম, এর কোনো রকম নেই। 32,000 মামলা যদি আমরা বলি, তোমার সিম্পল জিনিস বোঝা একটা, কীভাবে বঞ্চনা হয়েছে। প্রথমে বোঝাই রাজ্যের SC ST OBC যারা আছেন তারা কীভাবে বঞ্চিত হয়েছে। বিভিন্ন জেলায় SC ST OBC যারা বেশি নাম্বার পেয়েছে জেনারেলদের থেকে, কিন্তু তারা চাকরিটা পায়নি, তাদেরকে চাকরি দেওয়া হয়নি। এরকম অনেক এক্সাম্পল আছে। আমার অনেক মক্কেলরা আছেন যারা রিজার্ভ ক্যাটাগরির, যাদের নাম্বার 18, 19, 20 কাছাকাছি, তারা চাকরি পায়নি, কিন্তু জেনারেল OBC 10, 11 পেয়ে চাকরিটা পেয়েছে। এটা প্রথম দুর্নীতি। এইটা দুর্নীতির একদম সূত্রপাত হয়েছিল একদম শুরুতে। কি করা হয়েছিল, বলা হয়েছিল প্রথমে যে যেটা সিলেকশন কমিটি থাকবে, সিলেকশন কমিটি DPSC ওয়াইজ সিলেকশন করবে। রুল চেঞ্জ হয়ে বললো না, ওটা স্টেট ওয়াইজ হবে, কমিশন করবে। সিলেকশন কমিটি আলটিমেটলি ছিল না। সিলেকশন কমিটির জায়গায় S বাসু রয় অ্যান্ড কোম্পানি বলে একটা কোম্পানিকে দিয়ে যাবতীয় কাজ করানো হয়। ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্ট নেওয়ার কথা ছিল, কিন্তু অ্যাপটিটিউড টেস্ট খায় না মাথায় দেয়, সেটা কেউ বলতে পারেনি কীভাবে হয় না হয়। বেশিরভাগ এসে বলেছে হয়নি। র্যাঙ্ক জাম্পিংয়ে ইস্যু আছে, কম নাম্বার পেয়ে চাকরি করছে, এরকম ইস্যু আছে। রুল ফ্রেম হয়নি, এবং প্রত্যেকটা লেভেলে স্ক্যাম। এবং এই স্ক্যামের যখন তদন্ত চলছে তখন আরও কিছু সামনে এসছে। মনে হয় তোমাদের 269 জন যাদের 1 নম্বর বাড়ানো হয়েছিল তারা চাকরি পেয়েছিল, এরকম একটা ইস্যু। তারপর CBI অনেক কিছু এগুলো। CBI যখন মামলা তদন্ত করতে রমেশ মালিকের মামলাটা আমাদের মনে আছে। রমেশ মালিকের মামলায় যখন কলকাতা হাইকোর্টের রেগুলার রিপোর্ট ফাইল হতো, তখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম আসে, কালীঘাটের কাকুর নাম আসে, কালীঘাটের কাকু অ্যারেস্ট হয়, মানে সুজয় কৃষ্ণ ভদ্র অ্যারেস্ট হয়। সুজয় কৃষ্ণ ভদ্রকে অভিষেকের কোম্পানির একজন মানে ডিরেক্টর, মানে CEO, মানে ডিরেক্টর, তার CEOর নাম হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই কোম্পানির প্রপার্টি মানে অ্যাটাচ হয়। কোম্পানিটা বেসিক্যালি কিচ্ছু করে না, কিন্তু কেউ বলে জল বানায়, কেউ বলে কী বানায়, কিন্তু আদৌ কেউ কী করে কেউ জানে না, কারণ ওই কোম্পানির জল কেউ কোথাও দেখেনি। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় কোটিপতি হয়েছে ওই কোম্পানি থেকেই। যখন তদন্ত হয়, CBI রিপোর্ট দেয়, রিপোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করা হয় এবং বলা হয় 15 কোটি একটা ট্রেল পাওয়া গেছে। রমেশ মালিকের মামলাটা বর্তমানে সুপ্রিম কোর্টে স্টে হয়ে আছে বলে মামলাটা প্রোগ্রেস হয়নি বলে অভিষেক বন্দ্যোপাধ্যায় এখনও বাইরে আছে। তো এমন কোনো দুর্নীতি নেই যেখানে এদের নামটা জড়ায়নি। তো এটা তৃণমূল ডাক দিয়েছে না যে সারা বাংলার একই স্বর, জাস্টিস ফর প্রদীপ কর, তো ওটা চেঞ্জ হয়েছে একটু, সারা বাংলার একই স্বর, চোরগুলোকে। তো এই চোরগুলো জেলে যাক, প্রত্যেকটা ক্ষেত্রে তো রিপোর্ট হয়েছে। দেখো, এই প্রাথমিক দুর্নীতি না দুটো সাইড আছে। একটা সাইড চাকরি বিক্রি হয়েছে, যোগ্যরা বঞ্চিত হয়েছে। আরেকটা সাইড, এটা আরও ডেঞ্জারাস, রাজ্য সরকারি প্রাথমিক স্কুলে কারা পড়ে? গরিবের ছেলেমেয়েরা পড়ে। গরিবের ছেলেমেয়েরা শিক্ষাটা পাচ্ছে না।
একটা অশিক্ষিত সমাজ তৈরি করা হচ্ছে, এবং যে সমাজ ইচ্ছা করে তৈরি করা হচ্ছে যাদের তাদের শিক্ষা না থাকে, তারা জীবনে দাঁড়াতে না পারে। পুরো প্রজন্মকে প্রজন্ম শেষ করে দিল। এই 14 বছর তৃণমূলের পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা খালি চাকরি বিক্রি হলো না, ভবিষ্যৎ প্রজন্ম শেষ হলো। এর দায়টা কে নেবে? এর দায়টা এরকম অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় এদের। তাই ওই আবার সারা বাংলার একই স্বর, চোরগুলোকে জেলে পড়। 15 কোটি প্রিলিমিনারি ফাইন্ডিং, এই অঙ্কটা 15 কোটি নয়, এটা 15 কোটি থেকে অনেক বেশি। আমি এক্সাম্পল দিয়ে দিচ্ছি তোমাকে, দাঁড়াও, খুব সিম্পল। মানুষ তো বোকা নয়। মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বিশ্ব বাংলার ব লিখেছেন, হয়তো মানুষের কপালের মাঝখানে তো বিশ্ব বাংলা নেই। তো সেখান থেকে আমি দেখি হিসাব করে এই 15 কোটির যে গল্প তুমি বলছো, অভিষেক বন্দ্যোপাধ্যায় কী করে? একটা কোম্পানি আছে লিপস অ্যান্ড বাউন্স। লিপস অ্যান্ড বাউন্সের কী কাজ করে? কী প্রোডাকশন করে? দেখেছো তোমরা কোনোদিন? তোমার দর্শকরা কোনোদিন দেখেছে? লিপস অ্যান্ড বাউন্সটা নাকি জল টল বানায়। সে জল কোনোদিন কোনো মার্কেটে কোথাও পাওয়া যায়? কেউ দেখেছে? কেউ দেখেনি। তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় ওই কোটি টাকার চলমান সিঁড়ি, কোটি টাকার ঝাড়বাতি কোথা থেকে আসলো? ওই বড় বড় বাড়িটা শান্তিনিকেতন বিল্ডিং কোথা থেকে হলো? মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবার খুব গরিব পরিবার। এই কালীঘাটে তার বাড়ির ছবি সবাই দেখেছে। আমি তো চাইবো একদম, আমি চাইবো পশ্চিমবঙ্গের প্রত্যেকটা গরিব মানুষের যেন ওরকম একটা গরিব ছোট্ট টালির চালা থাকে। আমি চাইবো পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষ ঠিক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো গরিব হোক। পশ্চিমবঙ্গের প্রত্যেকটা পরিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের মতো গরিব হোক। তাহলে কারোর কোনো আর দুঃখ থাকবে না। এইটুকু বলে পশ্চিমবঙ্গের অর্থনীতি ভারতবর্ষের অর্থনীতিকে ছাপিয়ে যাবে। বাবা নিয়ে অনেকে অনেক সেন্সিটিভ হয়, তো বাবা নিয়ে বিশেষ মন্তব্য করতে চাই না। কারো বাবা নিয়ে মন্তব্য করতে গেলে তো মামা, তো ভাই বোন বেরিয়ে আসবে। যাই হোক, এই সার্টিফিকেট, বাবার সার্টিফিকেট দেখাতে হবে, কেউ কোথাও বলেনি। তো ক্লাস 12 পাস অভিষেক বন্দ্যোপাধ্যায়। 12টা কার দয়া পাস করেছে আমি জানি না। উনি নাকি MBA করেছেন IIPM থেকে, ইউনিভার্সিটি জালি, ডিগ্রিও জালি। তো এরকম একটা নেতা, পিসির দয়ায় যে নেতা হয়েছে, প্যারাসুটে নামা একজন নেতা, 2019 সালে, প্যারাসুটে নাম 14 সালে, প্যারাসুটে নামা একজন নেতা। তো এই নেতা বুঝবে না, সেটাই স্বাভাবিক। কোথাও বলা হয়নি বাবার জন্ম সার্টিফিকেট দিতে হবে। দিলে তো ওনার পিসি টেনশন হতো। ওনার পিসি নাকি আমার হোম ডেলিভারি হয়েছিল। জোম্যাটো সুইগি তখন ছিল না, কারণ কেউ তো নিশ্চয়ই ছিল হোম ডেলিভারি, পোস্ট অফিসে হয়েছিল নিশ্চয়ই, পোস্ট অফিস মারফত। যে হোম ডেলিভারি সার্টিফিকেট তো হয় না, ডাক টিকিট। তো সেই সব ক্ষেত্রে যদি বলা হয়, তাদের ক্ষেত্রে বাবা মার SIR নাম থাকলে হবে, যে ডকুমেন্টগুলো আছে সেই ডকুমেন্টগুলো থাকলে হবে। এইটুকু যদি না থাকে, কারো ধরো বাবা মার SIR নাম নেই, তার ডকুমেন্টগুলো নেই, তাহলে তো সেটা এক্সিস্টই করে না, তার অস্তিত্বই নেই। তো যার অস্তিত্ব নেই তাকে নিয়ে টেনশন কেন? আর অভিষেক বন্দ্যোপাধ্যায় মিথ্যে ছড়াচ্ছেন কেন? 2002-এ যখন SIR হয়েছিল, এত মানুষের নাম বাদ গেছিলো, তখন তো খুব আনন্দ করেছিল। 2002-এ যদি কোনো কেন্দ্রীয় মন্ত্রী বাবার নাম না থাকে, তাহলে 12টা ডকুমেন্টের মধ্যে কোনোটা ডকুমেন্ট তাকেও দেখাতে হবে, কেউ তো বাদ যাবে না। কেন্দ্রীয় মন্ত্রী হলে তার নাম এক্সেপশন কিছু হবে না, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় টেনশন আছে। ডায়মন্ড হারবার লোকসভায় 3.5 লক্ষ ভোটার হঠাৎ করে বৃদ্ধি, 3.5 লক্ষ মুসলিম ভোটারের বৃদ্ধি, এবং তারা কারা, এইগুলো নিয়ে প্রশ্ন তো উঠছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়, দেখো, ভূতের ভোটের জেতার দিন শেষ, ভূত আর ভোট দিতে আসবে না। তো SIR এর ফলে কার কি স্বস্তি হবে না হবে আমি পরে আসছি। প্র্যাকটিক্যাল স্বস্তি যদি কেউ পেয়ে থাকে, তো যারা মৃত মানুষ তারা পেয়েছে। তাদের এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যাওয়ার পর আর পৃথিবীতে তৃণমূলকে ভোট দিতে আসতে হবে না, এটুকু শান্তি তারা অন্তত পাচ্ছে না। গাছে বাঁধার ইতিহাস পশ্চিমবঙ্গ দেখেছে। আমফান পরবর্তীকালে তৃণমূল নেতাদের গাছে বাঁধা হয়েছিল, মানুষ দেখেছে। তো গাছে বাঁধা হবে। পালানোর কথা বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমিও বলছি পালানোর চেষ্টা করবেন না। থাইল্যান্ড, ভানাতু, কোথাও পালিয়ে লাভ নেই, মানুষ ধরে আনবে। মানুষ ক্ষুধার্ত, মানুষের অধিকার লুট হয়েছে, মানুষের চাকরি লুট হয়েছে, স্বপ্ন লুট হয়েছে। মানুষ এবার হাওয়াই চটি টুকরো টুকরো করে কেটে ডাস্টবিনে ভাসাবে। সব বিজেপি নেতাদের জেল খাটাবো। জেলে যাবেন। আশা করি সামনের বছরটা উনি, নিউ ইয়ার উনি জেল থেকেই সেলিব্রেট করবেন।